শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো অর্গানিক ক্লাস নিয়ে চলে এলাম আজ থার্ড পিলার অফ অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম হাইপার কনজুগেশন। এইটা করলে কিন্তু পুরো অর্গানিক রিঅ্যাকশনের যতগুলো পিলার আছে পুরো একদম পিলার কমপ্লিট। ঠিক আছে, একদম ভালো করে অর্গানিক কনসেপশন নিতে হবে। হাইপার কনজুগেশনটা বুঝে নাও একদম। দেখো হাইপার কনজুগেশনটা কি, ইন্ডাকটিভ ইফেক্ট কনসেপ্ট নিয়ে নিয়েছো, রেজোন্যান্স কনসেপ্ট নিয়ে নিয়েছো। হাইপার কনজুগেশনটা প্রথমে একটু বলি, দেখো কি না এই কটা জিনিস মনে রাখবে, ডবল বন্ড, ট্রিপল বন্ড, ডট, প্লাস, এদের রেসপেক্টিভ আলফা কার্বন থাকতে হবে, আর সেই আলফা কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এটা মাস্ট মাস্ট মাস্ট। মানে এই মানেটাই কি, দেখো আগে আলফার কনসেপ্টটা তোমাদের দিয়ে নি, সেটা আগে জানা দরকার। আলফা কার্বন ব্যাপারটা অনেকেরই আইডিয়া নেই। দেখো আলফা কনসেপ্টটা পুরো রিলেটিভ ব্যাপার। মানে ধরো একটা ফাংশনাল গ্রুপ ধরো একটা কম্পাউন্ডের মধ্যে আছে, দেখো ফাংশনাল গ্রুপ আছে OH, তখন ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে সরাসরি অ্যাটাচ সেটাকে বলবো আলফা কার্বন। আবার ধরো কোনো কম্পাউন্ডে ফাংশনাল গ্রুপ নেই, ধরো এইটা ডবল বন্ড আছে, তখন ডবল বন্ডটা ডাইরেক্ট যার সাথে অ্যাটাচ দ্যাট ইজ আলফা কার্বন। আবার ধরো ডবল বন্ড ফাংশনাল গ্রুপ কিছুই নেই, শুধু প্লাস আছে, তখন প্লাসটা যার সাথে অ্যাটাচ সরাসরি সেটাকে বলবো আলফা কার্বন। আলফার কনসেপ্ট সব এরকম, বোঝা গেল ব্যাপারটা? তো আলফা কার্বন আর আলফা কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকে দ্যাট ইজ আলফা হাইড্রোজেন। ঠিক আছে, তো বুঝেই গেছো এটা 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 রেসপেক্টে এরা যাদের সাথে অ্যাটাচ দ্যাট ইজ আলফা কার্বন, আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে দ্যাট ইজ আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন থাকলে তবেই হাইপার কনজুগেশন হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, CH3CH ডাবল বন্ড CH2, ঠিক কিনা? এর ভাব প্রথম আগে বলি দাঁড়া একটা জিনিস, এই প্রসঙ্গে একটা বলে নেওয়া দরকার। যখন একটা জিনিস দেবে তুমি বলছো তিনটে কনসেপ্ট শিখলাম, প্রথম কি দেখবো? প্রথম আমি বলেছি রেজোন্যান্স দেখতে হবে। দেখো রেজোন্যান্স হয় কিনা। রেজোন্যান্স কি করে হয় বলো? নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড আছে। জানো তো ডবল বন্ড থাকলে ডবল বন্ডে এরকম জাস্ট শিফট হয়ে যায়, কিন্তু এটা হবে না। কেন বলতো? এটা শিফট হলে কার্বনে দেখো তিনটে একে চারটে বন্ড হয়ে আছে, আবার শিফট হলে পাঁচটা বন্ড হয়ে যাচ্ছে, পসিবল নয়। আগেরটা কেন হচ্ছিল বলতো? আগেরটা এখানে প্লাস ছিল, দেখো এইটা এরকম শিফট হচ্ছে, দ্যাট ইজ রেজোন্যান্স। এখানে কিন্তু হবে না। রেজোন্যান্স যখন হচ্ছে না তখন আমাকে হাইপার কনজুগেশন ভাবতে হবে। মানে এটা হাইপার কনজুগেশন হতে পারে। দেখো হাইপার কনজুগেশন কিভাবে ভাববো এর, তখন আমাকে ভাবতে হবে এইগুলো আছে কিনা, ডবল বন্ড, ট্রিপল বন্ড, ডট, প্লাস, এই তো ডবল বন্ড। বাহ, তার ডবল বন্ডের পাশের কার্বন এই তো আলফা কার্বন। আলফা হাইড্রোজেন আছে, হ্যাঁ তিনটে আলফা হাইড্রোজেন আছে। বাহ, তিনটে আলফা হাইড্রোজেন আছে মানে তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। কিভাবে হাইপার কনজুগেশন হয় দেখে নাও, একদম সিম্পলেস্ট ওয়ে বলে দেবো। যে আলফা হাইড্রোজেন আছে কার্বনের সাথে অ্যাটাচ, সেই বন্ড একটা ভেঙে দাও, ভেঙে যাবে অটোমেটিক্যালি। ভাঙলে কি হয় বলো? CH2 মাইনাস, মানে এখানে মাইনাস, আর H প্লাস হয়ে বাইরে বেরিয়ে চলে গেল বাইরে বেরিয়ে। বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হলো। এবার দেখো রেজোন্যান্স হবে, এই তো মাইনাস এসে গেছে, মাইনাস এখানে পড়বে, এই ডাবল বন্ডে উঠবে, দেখো রেজোন্যান্স হলো। এমনি রেজোন্যান্স হচ্ছিল না, কিন্তু যেই আলফা হাইড্রোজেন ভেঙে দিলে আলফা হাইড্রোজেন বেরিয়ে গেল, তখন রেজোন্যান্স হচ্ছে। ওই জন্য এটাও এক ধরনের রেজোন্যান্স, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। আলফা হাইড্রোজেন কার্বনের সাথে অ্যাটাচ আছে যেটা আলফা কার্বনে, সেই বন্ডটা ভেঙে যাওয়ার পর, সিঙ্গেল বন্ড ভেঙে যাওয়ার পর তারপরে রেজোন্যান্স হয়, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। ঠিক আছে, তো তোমাকে যদি বলি এর আবার অ্যাপ্লিকেশন কি, যখন মিক্সিং অ্যাপ্লিকেশন শিখবে তখন ভালো ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি দুটো অ্যালকিন বলছি, এই একটা অ্যালকিন বলেছি আর এই একটা অ্যালকিন বলেছি, ঠিক আছে? কারোরই রেজোন্যান্স হবে না, দেখে না দরকার হয়, আমার কথা বিশ্বাস না হয়। নেগেটিভ চার্জ আছে নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড থাকলেও রেজোন্যান্স হবে না। ডাবল বন্ড পড়লেও কার্বনের পাঁচটা বন্ড হয়ে যাবে যেখানেই পড়ুক, মানে হাইপার কনজুগেশন হবে। হাইপার কনজুগেশন কিভাবে ভাববে? ডাবল বন্ড, এই তো ডাবল বন্ড, এই তো ডাবল বন্ড, ডাবল বন্ডের পাশের কার্বনকে আলফা বলে, এই ডাবল বন্ডের পাশের কার্বন এটাও আলফা, এই ডাবল বন্ডের পাশের কার্বন এটাও আলফা, এই ডাবল বন্ডের পাশের কার্বন এটাও আলফা, এইটা আলফা। তাহলে এর আলফা হাইড্রোজেন কটা? এর আলফা হাইড্রোজেন তিনটে। এখানে আলফা হাইড্রোজেন কটা? তিনটে তিনটে ছটা। তার মানে এর ছখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে, এর তিনখানা স্ট্রাকচার হবে। ছখানা স্ট্রাকচার মানে ছখানা রূপ। তুমি যত বেশি রূপ দেখাবে তোমার স্টেবিলিটি তত বেশি, মানে এ বেশি স্টেবল, স্টেবিলিটি কম। কেন বল তোমার স্টেবিলিটি বেশি? তোমার যদি একটাই রূপ হয় তো তুমি সব জায়গায় একই রূপে থাকবে, তুমি যে কোনো সময় বিপদে পড়তে পারো। আর তোমার যদি অনেকগুলো রূপ হয়, তুমি যেখানে যেমন সেখানে তেমন তুমি যদি রূপ বদল করতে পারো, দেখবে তোমার স্টেবিলিটি বেড়ে গেছে। সিম্পল, সব জায়গায় তুমি খাপ খাইয়ে নিতে পারছো, হ্যাঁ কি না বল? সেরকম রেজোন্যান্সের ক্ষেত্রেও সেম।
যার রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি, যার যত বেশি রূপ তার স্টেবিলিটি তত বেশি। হাইপার কনজুগেশন ও হাইপার কনজুগেশন স্ট্রাকচার যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি। এখানে 6টা হাইপার কনজুগেশন হবে, 6টা আলফা হাইড্রোজেন আছে বলে এর রূপ এর স্টেবিলিটি বেশি। এর 3টে আলফা হাইড্রোজেন আছে বলে 3টে হাইপার কনজুগেশন হচ্ছে, স্টেবিলিটি কম, মানে স্টেবিলিটি বেশি স্টেবিলিটি কম। এটাই হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন। বোঝা গেল? তো আমরা এই যে হাইপার কনজুগেশন বিষয়টা শিখে ফেললাম, এই হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স, তিনটে একসাথে মিক্সিং কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা নিয়ে আমরা অর্গানিক রিয়াকশনে, যেটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বলে আমরা ক্লাসে ফিরবো। সেখানে কিন্তু ডিটেলস আরো ভালো করে বুঝলে, পুরো এই যে জিনিসটা শিখলে আরো পুরো নিখুঁত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর এই কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে গেলে যে কোনো অর্গানিক রিয়াকশন তোমাকে দিলে পরবর্তীকালে একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।